আইপিএল 2026-এ যে ফ্র্যাঞ্চাইজি সব থেকে বেশি আলোচনা চলছে সেটা হলো কলকাতা নাইট রাইডার্স। কারণ আইপিএল চলার আগে সেই মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বোর্ডের অর্ডার অনুযায়ী তাকে ছেড়ে দিতে হয়েছে। এবার তার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে আনছি। নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমরা কথা বলবো কেকেআর এর সম্বন্ধে। তারা কি অলরাউন্ডার রূপে কাউকে টার্গেট করছে না ফাস্ট বোলার অ্যাটাকিং। তাই তার আগে কেকেআর এর ফ্যান হয়ে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। এবার মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএল 2026 যেটা চলবে সেখানে কেকেআর টি-20 বিশ্বকাপ রয়েছে সামনে, সেখান পর্যন্ত তারা অপেক্ষা করতে পারে। কারণ যাদের ভালো পারফরমেন্স দেখা যাবে তাদেরকেই কেকেআর চাইছে। কারণ অলরাউন্ডার রূপে যদি আমরা দেখি সেই সুনীল নারিনের বিকল্প হিসেবে, কারণ সুনীল নারিন যদি চোট হয়ে যায় তার বিকল্প হিসেবে তো কোনো ক্রিকেটারের প্রয়োজন, সেখানে রয়েছে ব্রেস ওয়েল। হ্যাঁ বন্ধুরা, এই নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক করতে পারেন এবং ব্যাটিংও দুর্দান্ত করে থাকেন। এই ক্রিকেটারটা এবার কেকেআর এর নজরে থাকছে, কারণ সামনে রয়েছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের টি-20 ম্যাচ, ওয়ানডে ম্যাচ, সেগুলিও তো তার পারফরমেন্স দেখা যাবে। এবং 2 নম্বরে রয়েছে সেই জেরাল কুইন্সি। এই জেরাল কুইন্সি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন, তার অভিজ্ঞতা রয়েছে টি-20 ক্রিকেটে। তিনি পেস অ্যাটাকে দুর্দান্ত করে থাকেন সেই সাউথ আফ্রিকার ক্রিকেটার সেই জেরাল কুইন্সি। এবার কেকেআর সেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত দেখবে এই সব ক্রিকেটারের ভালো পারফরমেন্স যদি দেখা যায় তাহলে অবশ্যই কেকেআর এই সব ক্রিকেটারের ওপর টার্গেট করবে। কারণ মুস্তাফিজুর রহমান সেই 9 কোটি টাকা কেকেআর তার প্রতি খরচ করেছে, তাই তার পরিবর্তে তো কোনো ক্রিকেটারকেই কেকেআরকে দিতে হবে। তাই কেকেআর এবার চাইছে তাদের বোলিং অ্যাটাকটাকে আরো দুর্দান্ত করতে। এবং 3 নম্বরে রয়েছে সেই আলজারি জোসেফ। হ্যাঁ বন্ধুরা, এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবার দুর্দান্ত ছন্দে দেখা যাবে সেই টি-20 বিশ্বকাপ বলুন, তাদের জাতীয় দলের হয়ে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই আলজারি জোসেফের দিকেও কেকেআর এর নজর রয়েছে। কারণ আমরা আইপিএল 2025-এও দেখেছিলাম সেই কেকেআর নিয়েছিলেন বোলিং অ্যাটাকেও শক্তি বাড়িয়েছিলেন আন্ড্রিক নোকিয়া এবং পেনসার জনসন। এদেরকে দিয়েও একটা দুটো ম্যাচ খেলানো হয়েছে, কিন্তু তাদের বসিয়ে রাখা হয়েছিল, তাদের পারফরমেন্স ভালো ছিল না। কিন্তু কেকেআর এর হয়ে যারা পেস অ্যাটাকে শক্তি বাড়িয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তারা তো আমাদের রয়েছে, সেই হর্ষিত রানা, বৈভব আরোরা এবং এবার উমরান মালিকও ফিট হয়ে রয়েছে। এবার মাতিসা পাতিরানা তিনিও অবশ্যই খেলবে কেকেআর এর হয়ে। তাই এই 4 জন ক্রিকেটার তারা দুর্দান্ত এবং কেকেআর এর জন্য দুর্দান্ত বলে মনে করছে ফ্যানরাও এবং বিশেষজ্ঞরা। তাই কেকেআর সেই রিপ্লেসমেন্ট হিসেবে কাকে আনে সেটাই দেখার, এবং অলরাউন্ডার না ফাস্ট বোলার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।